দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন ইনসাফ দেশব্যাপী দাবি দিবসের অংশ হিসাবে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ইনসাফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রবিউল ইসলাম, এখানে উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, ইনসাফের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক সহ বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন সবাইকে আন্তরিক অভিবাদন শুভেচ্ছা। মূলত ইনসাফের 12 দফার যে লড়াইটি, এটি দীর্ঘ প্রায় 2 দশক থেকেই তারা 18ই জানুয়ারি দেশব্যাপী এই দাবি দিবসটি পালন করে আসছে। আমরাও বিভিন্ন সময়ে ইনসাফের এই সমাবেশের সংগতি জানিয়ে কথা বলছি এবং আমরা চেষ্টা করছি ইনসাফের এই আওয়াজটিকে দেশের আপামর খেটে খাওয়া মানুষের পাশাপাশি যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে সুনির্দিষ্ট করার জন্য। আসলে ইনসাফের 18 দফা যে 12 দফা দাবি, এই 12 দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি আছে বাসস্থান। এই দাবিটি ইনসাফ যেভাবে বিবেচনায় নিয়েছেন আমরা অভিবাদন জানাই, কিন্তু একটি স্বাধীন দেশের যারা নাগরিক, সেই স্বাধীন দেশের নাগরিকদের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটি রাষ্ট্রের দায়িত্ব। যদি এই রাষ্ট্রটিকে একটি কল্যাণমূলক মানবিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারতেন, করতে পারা যেত, তাহলে আজকে ইনসাফকে আলাদা করে এই বাসস্থানের দাবি নিয়ে রাস্তায় মিছিল করতে হতো না। দুর্ভাগ্য এই জায়গায় সেটি হল যারাই ক্ষমতায় যান তারাই হালুয়া রুটি খেয়ে দেশ থেকে কেউ পালিয়ে যান, কেউ ক্ষমতায় চলে গেলে কেউ বিদেশে চলে যান, আর দেশের মেহনতি আপামর যে জনতা তারা রাজপথে ধর্ণা দিয়ে একটি মানবিক জীবন, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই করছেন। ইনসাফের আজকের এই সমাবেশ সারা দেশের বিভিন্ন পরিসংখ্যানে প্রায় 38 লক্ষের অধিক ইমারত নির্মাণ শ্রমিক আছে। তার চেয়েও অধিকতর শ্রমিক রয়েছেন যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা কাজের বিনিময়ে জীবনযাপন করে মা বাবা এবং তার পোষ্যদের ভরণ পোষণ করে। আমরা ধরে নিলাম 30 লক্ষ ইমারত নির্মাণ শ্রমিক আছেন, আর একটি ফ্যামিলির যদি স্ট্যান্ডার্ড ধরে নেই তাহলে 5, 30, 1.5 কোটি মানুষ এই শ্রমিকদের আয়ের উপর নির্ভরশীল। দুর্ভাগ্য কি জানেন, ইতিমধ্যেই একজন বলেছেন যে বছরের পর বছর কাজের জন্য এই শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যেখানে বৃষ্টি বন্যা সেখানে তাদের থাকা দাঁড়ানোর জায়গা নেই, তাদের ফল নিষ্কাশনের ব্যবস্থা নেই, এবং সারা বছর কাজের কোনো নিশ্চয়তা নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে বিভিন্ন কর্নারে দাঁড়িয়ে দীর্ঘ ফেরত যান। সেই কারণে ইনসাফ দাবি তুলেছে আমাদের শ্রমিকদের রেশন ব্যবস্থা করতে
ইনসাফ দাবি তুলেছে, আমাদেরকে পেনশন স্কিমের আওতায় আনতে হবে, অর্থাৎ আমার পরিবার পরিজনকে তাদেরকে সামাজিক নিরাপত্তার ভাবে নিয়ে আসতে হবে। এই দাবিটি যৌক্তিক দাবি, এটি মানবিক মানবিক মর্যাদার দাবি, এটি অস্তিত্বের দাবি। আমরা বছরের পর বছর পার করে দিলাম, এই দেশের 7.5 কোটি থেকে 18 কোটি মানুষ হলো, আমরা রাষ্ট্রটাকে মানবিক করতে পারলাম না, আমরা রাষ্ট্রটাকে মূল্যবোধ ভিত্তিক করতে পারলাম না, আমরা কোথাও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলাম না, আমরা দুর্নীতিমুক্ত করতে পারলাম না। এই মানুষগুলো যখন কাজ করছেন সেখানে চাঁদাবাজ আসে, মস্তান আসে, সেখানে হুমকি আসে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। কাজ করতে গিয়ে অনেকেই জীবন দিচ্ছেন, বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন। তাদেরকে এভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা, মারা গেলে আর মালিক খুঁজে পাওয়া যায় না, কারণ এই শ্রমিকরা থাকে ঠিকাদারের অধীনে, সেই ঠিকাদারকে খুঁজে পাওয়া যায় না। আর যার ভবনে কাজ করছেন তিনি দায়সেরা বসেন, একটু লামসাম দিয়ে ছাড়ায় বসে কর্মকর্তাদেরকে কিছু দিয়ে, শ্রমিককে কিছু দিয়ে দিবে, সরে যাওয়ার চেষ্টা করেন। এই যে একটি ব্যবস্থা, এই ব্যবস্থা রাষ্ট্রীয় দুর্নীতির ব্যবস্থার জন্য, এই ব্যবস্থা রাষ্ট্রীয় অনিয়মের জন্য, এই ব্যবস্থা মুক্তিযুদ্ধকে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে পারিনি বিধায় আজকেও আমরা সেই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। তাই আমরা বলতে চাই, এই শ্রমিক শ্রেণীর মানুষদের রক্ষার জন্য শুধু আইনের আওতায় এনে সম্ভব না, এই রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত, লুটেরা মুক্ত, মাফিয়া মুক্ত করার মধ্য দিয়ে একটি মানবিক রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করা না যাবে ততদিন পর্যন্ত এই শ্রমিক শ্রেণীর মুক্তি আসবে না। শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য একটি দুর্বল লড়াই দরকার, সেই লড়াইটি ইনসাফ শুরু করেছে সবাইকে, সেই লড়াই সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দূরে আর দূরে রাখো। বন্ধুগণ,